সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র নিয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রের মধ্যে আল্লাহর নবী লিখতেছে, ওসমান আমার সাহাবী বিয়ে করবে, টাকা নাই, তুমি টাকার ব্যবস্থা করে দাও। হযরত ওসমান ইবনে আফফান তিনি ওই সাহাবীকে কোন কোন বর্ণনায় আসছে 10,000 দিরহাম দিছে। যাও যাও সুন্দর করে বিয়ে করো, ভালো করে বাজার করো। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনার দিরহাম নিয়ে বাজারে চলে গেলেন বিয়ের বাজার করার জন্য। বিয়ের বাজার করতেছেন ধুমধাম বিয়ের বাজার হচ্ছে। যখন কেনাকাটা শেষ পর্যায়ে হঠাৎ করে বাজারের মধ্যে একজন ঘোষণা দিচ্ছেন, এ মদিনার মুসলমানেরা, এই যুবকেরা, আল্লাহ নবী তোমাদেরকে মসজিদে নববীতে ডাকছেন, এখন এই যুদ্ধের ময়দানে যেতে হবে। সব যুবক সাহাবীরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন সমস্ত যুবকরা ঘোড়া নিয়ে তরবারি নিয়ে এক ঘোষণায় যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করছে। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, হায়রে আমার কলিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, আমার ভাইরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, আর আমি বিয়ে করব, আনন্দ ফুর্তি করব, এটা আমার পক্ষে সম্ভব না। কলিজার টুকরা নবীকে যুদ্ধের ময়দানে রেখে আমি কিভাবে বিয়ে করব? সাহাবী সিদ্ধান্ত নিলেন, বিয়ে করব না, বিয়ে করব না, আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যে শামিল হয়ে যাব। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যে আমি শামিল হয়ে যাব আল্লাহর নবীর কাফেলার সাথে, কিন্তু আমি যদি এখন নবীজির কাছে যাই, সে আমাকে কখনো যুদ্ধের অনুমতি দিবে না, বলবে না না না, তোমার যুদ্ধ করার দরকার নাই, তুমি আগে বিয়ে করো, কারণ আমার নবী কোনো স্বার্থপর নবী না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নবী ছিলেন? সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আল্লাহর নবীকে চিনি, আল্লাহর নবী কখনো আমাকে যুদ্ধ করার অনুমতি দিবে না, আমাকে যুদ্ধের ময়দান থেকে বাড়িতে পাঠিয়ে দিবে। তাহলে কি করা যায়, কি করা যায়? আমার কাছে যে টাকা পয়সা আছে সেগুলা দিয়ে একটা দামি তরবারি কিনি আর একটা ডাল কিনি, দামি তরবারি আর ডাল কিনা আমি যুদ্ধের ময়দানে চলে যাই। আল্লাহ, কেমন ছিলেন রাসূল সাহাবীরা? বলে আল্লাহর নবী যদি আমাকে রাস্তায়ও দেখে, রাস্তা থেকে আমাকে পাঠায় দিবে বাড়িতে। নবী